দাবি আদায়ের জন্য যা যা দরকার গ্রাজুয়ালি করব ইনশাআল্লাহ। আমাকে অনেক বলে সময় তো নাই, কিন্তু সময় আছে, কারণ আমরা তো তাওয়া গরম করতেছি, এই যে চুলাতে আগুন দিতেছি তো তাওয়া বসাইয়া। আজকের এটাতে কিছু গরম হইতেছে না, পরের দিন মিটিং আছে আরো কিছু গরম হবে। তো তাওয়া গরমের সময় লাগে, তাওয়া গরম হলে যখন আপনি ভুট্টা দিবেন ফুটতে সময় লাগে না। কথা ঠিক কিনা? ঠিক। তা আমরা চাই না সেরকম কর্মসূচি, আমরা চাই আমাদের যৌক্তিক জনগণের স্বার্থের জন্যে যেটা প্রয়োজন সেটা আমরা করি। আমি তো বলছি আসেন আলোচনা করি না কেন? অনেকে বলে নির্বাচনী নানা কথা, তারপর আসেন বিএনপি বন্ধুগণ আসেন, অন্য বন্ধুগণ আসেন। আমাদের ডাকে আসতে যদি লজ্জা লাগে তাহলে আপনারা ডাকেন, আমরা যাই, আমাদের তো কোনো অসুবিধা নেই। আমরা রাজপ্রাসাদে যেতে পারি, আমরা ইনশাল্লাহ কুলুগড়ের ডাকলেও আমরা যাই, কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি। আমরা ব্যক্তির রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা দলীয় স্বার্থের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা টেন্ডার বাজিতে পার্সেন্টেজ খাবারের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা নমিনেশন বাণিজ্য করি না, আমরা দখলবাজি চাই না। আমাকে কালকে এক বিরাট উচ্চ পর্যায়ের ব্যক্তি বলেছেন, তাকে সেই মানের আরেক ব্যক্তি বলেছেন একটি দলের ব্যাপারে যে মানুষ তাদের ক্ষমতা যাওয়ার আগে পদত্যাগ চায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কি বলেছি? ক্ষমতা যাওয়ার আগে পদত্যাগ চায়। এই শব্দের একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্য হচ্ছে যে এখনই তারা এমনভাবে আচরণ করতেছে জনগণের সাথে যেন তারা এখনই ক্ষমতায় আছে। ক্ষমতায় না থেকে ক্ষমতা ব্যবহার করাটা বৈধ না অবৈধ? সুতরাং আমরা সেই রাজনীতিকে বাংলাদেশ থেকে আর যেন না চলে, সেরকম একটি সুষ্ঠু গুড গভর্নেন্স, প্রত্যেক মানুষের ভিতরে সাম্য এবং সততা, মানুষের ইজ্জত এবং নিরাপত্তা, মানুষের অধিকার, সকল দলের অধিকার, সকল মনের অধিকার, সকল পেশার অধিকার, সকল কৃষকের অধিকার। আমাকে বলে কৃষকদের জন্য আপনারা কি করবেন? আমরা কৃষকদেরকে বিনা সুদে লোন দিয়ে দেব। আপনারা জানেন 50,000 টাকা লোন নিয়েছে কৃষক, তার জন্যে হাজার হাজার সার্টিফিকেট মামলা। জামাত ইসলামী যেদিন ক্ষমতায় যাবে, আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায়, তখন এই সুদের সার্টিফিকেট মামলা সব আমরা উড্র করে দেব। কৃষকদের জন্য বিনা পয়সায় লোন পাবে, হয়রানি হবে না, দ্রব্যমূল্যের ন্যায্য অধিকার পাবে, সরকারিভাবে পারচেজ করার জন্য সিস্টেম চালু হবে, ফড়িয়া থাকবে না, মাঝখানের দালাল থাকবে না। আমরা গুণগত পরিবর্তন আনবো, শুধু ব্যক্তির পরিবর্তন নয়, আমরা সিস্টেমের পরিবর্তন আনবো, দুর্নীতির ফাঁক ফোকর বন্ধ করব ইনশাআল্লাহ। এমন এক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, এদেশের মানুষ অতীতে আর কোনোদিন দেখে নাই।